হ্যালো বন্ধুরা, আমরা অলমোস্ট মে মাসের শেষের দিকে চলে এসেছি। আজ এখানে ওয়েদারটা প্রচন্ড ভালো। টেম্পারেচার এখন ওই 20-21-এর মতো হবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে পাখি ডাকছে, দারুণ লাগছে। তোমরা জানো যে আমার সিরিয়াস পোলেন অ্যালার্জি আছে। অ্যালার্জির জন্য আমি সারা বছর ওষুধ খাই। আর স্প্রিং এর এই সময়টা আমি অ্যালার্জিতে প্রচন্ডভাবে ভুগি। এবারও অ্যালার্জিতে মারাত্মকভাবে ভুগেছি। অ্যালার্জির থেকে আমার এমার্জেন্সি হয়ে গেছিল। কিন্তু মুজাউরিতে এই স্প্রিং এর টাইমে প্রচন্ড বৃষ্টি হয়। তো টানা 7-8 দিন বৃষ্টি হওয়ার পর আজ এখানে ওয়েদার ভীষণ প্লেজেন্ট। পোলেন পড়া এখনো অনেকটাই কমে গেছে, আর আস্তে আস্তে যত আমরা স্প্রিং থেকে সামারের দিকে যাব ওয়েদার আরো ভালো হবে। এতদিন তো পোলেনের জন্য আমি বাইরে বেশিক্ষণ থাকতেই পারতাম না, কিন্তু টানা বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আমি এখন ফাইনালি বাইরের সময় একটু কাটাতে পারছি। এই সময়টার জন্যই আমি অপেক্ষা করে থাকি যে কবে পোলেন পড়া বন্ধ হবে আর আমি আস্তে আস্তে বাইরে বেরোতে পারবো। আজ আমার হাফ ডে ছিল, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। মিষ্টিও স্কুল থেকে চলে এসেছে, আর বিদ্যুতেরও ওয়ার্ক ডান। তাই আজ আমার এখন খুব বাইরে ঘুরতে ইচ্ছে করছে। কোথাও যাওয়ার নেই সেরকম, কিন্তু গাড়ি করে একটু এদিক ওদিক যেতে ইচ্ছে করছে। আর কথা না বলে বেরিয়েই পড়লাম। তবে কোথায় যাব জানি না, কোনো প্ল্যানই নেই। অন্য বুধবারগুলো অফিস থেকে বাড়ি এসে রান্নাবান্না করি, কাজকর্ম করি। তবে আজ বাড়ি এসে কোনো কাজই করিনি, ইচ্ছেই করছিল না। প্যাটিওতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আজ কোনো কারণ ছাড়াই মনে খুব আনন্দ হচ্ছে। আসলে কারণ আছে, প্রকৃতি এখন এত সুন্দরভাবে সেজে উঠেছে। চারিদিকে দেখো, সবুজে ভরে গেছে। সামনের পাহাড়টা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর আমি বাইরে রয়েছি, গাড়ির হুড খুলে যাচ্ছি, অথচ কোনো মাস্ক পরতে হচ্ছে না। এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। হয়তো এটা শুনে তোমাদের হাসি পাচ্ছে, মনে হচ্ছে যে এই ছোট্ট কারণে এত আনন্দ। এই ছোট্ট কারণটাই আমার কাছে একটা বিশাল বড় কারণ। সামনে দেখো মেলা বসেছে, তবে আমাদের দেশের মতন অত বড় মেলা নয়, এটা ছোট মেলা। ওই দেখো নাগরদোলা, সাথে আরও সব অন্য রাইডসও আছে। যেতে যেতে হঠাৎ দারুণ একটা জিনিস দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম। দাঁড়াও, তোমাদেরকেও দেখাই। সামনে দেখো, মাঠে 3টে হরিণ বসে সময় কাটাচ্ছে। চারিদিকে সবুজ, সামনে জঙ্গল, আর হরিণগুলো কি নিশ্চিন্তে বসে রিল্যাক্স করছে। দেখতে অসাধারণ লাগছে। তাই গাড়ির থেকে নেমে এদের দেখার লোভটা আর ছাড়তে পারলাম না। এইরকম ছোট ছোট মুহূর্তগুলো আমায় প্রচণ্ড আনন্দ দেয়। তাই আমার আনন্দটা তোমাদের সাথে আজকের ভিডিওতে ভাগ করে নিলাম। তোমাদের কেমন লাগলো প্রকৃতির মাঝে হরিণদের দেখে? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরব। মনটা আমার এখন আরও ভালো হয়ে গেল। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।